আল্লাহ রাসূল যখন আম্মা জান আমিনা হুজুরের গর্ভের মধ্যে ছিলেন এমনি করে দেখতে পাওয়া যায় আম্মা জান আমিনা হুজুরের পুরো শরীর থেকে খুশবু বাইর হতে লাগে এত খুশবু বাইর হতে লাগে আম্মা জান আমিনা হুজুরের পুরো বাড়িটা খুশবুতে ভরপুর হয়ে যায় আল্লাহ রাসূলের দাদা জান বলতে লাগে এ মা আমিনা রে এত সুন্দর সুন্দর খুশবু এত দামি দামি খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ আম্মা জান আমিনা হুজুর জবাব দিতে লাগে আব্বা জান আমার শরীর তো দূরের কথা আমি আমিনা থুতু ফেলি ওই থুতু থেকে আমার আল্লাহ পাক খুশবু জাহির করে দেয় কারা বলছে হুজুরের আমার রাসূলুল্লাহর মুখ মোবারক থেকে দুর্গন্ধ বেরাতো কারা কারা আলেম কারা কারা আলেম আলেম কারা বড় বড় বক্তা কারা বড় বড় হুজুর আপনারা শুনছেন তো বড় বড় হুজুর কি বলে আমার রাসূলুল্লাহর মুখ মোবারক থেকে দুর্গন্ধ বেরায় আর কিতাব বলা কি বলছে হুজুর গর্ভে ছিল আম্মা আমিনার গর্ভে আম্মা আমিনার গর্ভে থাকা অবস্থায় আম্মা আমিনার শরীর থেকে আমার আল্লাহ খুশবু জাহির করে দিয়েছিলেন এত খুশবু পুরো বাড়িটা খুশবুতে ভরপুর আমার রাসূলুল্লাহ দাদা জান বলেছেন মা আমিনা এত দামি দামি খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ এত সুন্দর সুন্দর খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ আম্মা আমিনা বলছে আব্বা জান আমার শরীর তো দূরের কথা আমি আমিনা থুতু ফেলি ওই থুতু থেকেও আমার আল্লাহ খুশবু জাহির করে দেয় জোরে বলো সুবহানাল্লাহ কেন গর্ভে আমার রাসূলুল্লাহ আছে আর সমাজে আলেমরা কি বলছে সেই নবীর মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায় আল্লাহ রাসূলের মুখ মুবারক থেকে দুর্গন্ধ নয় আমার রাসূলুল্লাহ মুখ মুবারক থেকে সুগন্ধ বেরাতো আমার রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে চলতে ওই রাস্তাটা খুশবুতে ভরপুর হয়ে থাকতো পরে কোন মানুষ যখন ওই রাস্তা দিয়ে যেত ওই মানুষটাই খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে অন্য কেউ যায়নি দুনিয়ার বাদশা আমিনার লাল মদিনা দুলাল নূরে মুস্তাফা গিয়েছিল এ যুবকেরা বারা তরুণেরা আমার রাসূলুল্লাহ অনেক দূরে হুজুরের থুতু মুবারকের মাকাম একটু বলি শুনে আমার রাসূলুল্লাহ মুখ মুবারক অনেক দূরে আল্লাহ রাসূলের থুতু মুবারকের মাকাম একটু বলি শুনে আমার রাসূলুল্লাহ হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনাতে গিয়েছিলেন আল্লাহ রাসূলের সাথী হিসেবে গিয়েছিলেন হযরত সিদ্দিক আকবর হুজুর আমার রাসূলুল্লাহ সাথী হিসেবে ছিলেন এমনি করে পথে যাবার পরে আমার রাসূলুল্লাহ একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন গুহার মধ্যে আশ্রয় নেওয়া অবস্থায় আমার রাসূলুল্লাহ শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল আল্লাহ রাসূলের শরীরটা কমজোর হয়ে গিয়েছিল আমার রাসূলুল্লাহ একটু ঘুমিয়ে গেলে আল্লাহ রাসূল একটু আরাম করতে লাগে হযরত সিদ্দিক আকবর হুজুরে কোলেতে মাথা রেখে আল্লাহ রাসূল আরাম করতে লাগে এমনই সময় দেখতে পাওয়া যায় ওই গুহার মধ্য থেকে একটা ভয়ঙ্কর সাপ হযরত সিদ্দিক আকবর হুজুরকে ছোবল মারতে লাগে হযরত সিদ্দিক আকবর হুজুরকে এত ছোবল মারে হুজুরের শরীরটা পুরো বিষ হয়ে যায় হুজুরের শরীরটা পুরো হলদে হয়ে যায় হযরত সিদ্দিক আকবর হুজুরের চোখের পানিটা আমার রাসূলুল্লাহ মুখ মুবারকে যেই পড়ে যায় আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে যায় আমার রাসূলুল্লাহ যেই ঘুমটা ভেঙে যায় আল্লাহ রাসূল বলতে লাগে এ আবু বকর কি হয়েছে আবু বকর তুমি কেন কান্না করছো হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এমনি করে কি যেন একটা জিনিস আমি আবু বকর আমাকে ছোবল মেরেছে আমি আবু বকর আমাকে ছোবল দিয়েছে আমি আবু বকর আমার শরীরটা হলদে হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর পুরো শরীরটা পিছ হয়ে গিয়েছে আমার রাসূলুল্লাহ বলতে লাগে এ সিদ্দিক আকবর আবু বকর দেখাও কোন জায়গায় ছোবল মেরেছে হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওই জায়গাটা দেখালে এই জায়গাতে ওই ভয়ঙ্কর সাপটা ছোবল দিয়ে হলদে করে দিয়েছে শরীরটাকে আমার রাসূলুল্লাহ যেই দেখলে আমার নূর নবী দেখার পরেতে নিজের থুতু মুবারকটা ওই জায়গাতে লাগিয়ে দিলে লাগানোর সাথে সাথে আমার আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক হুজুরের শরীরটাকে আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন
আপনারা? সিদ্দিক আকবর হুজুর যখন হিজরত করেছিলেন হুজুর কোলে মাথা দিয়ে আরাম করছে, আমার রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে আরাম করছে, সিদ্দিক আকবর হুজুরকে একটা ভয়ঙ্কর সাপ, একটা ভয়ঙ্কর সাপ সিদ্দিক আকবর হুজুরকে ছোবল দিয়েছে, পুরো শরীরটা বিষ হয়ে গিয়েছে, হলদে হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলছে, বাবা আবু বকর কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ কি যেন একটা ছোবল দিয়েছে, কামড় দিয়েছে, পুরো শরীরটা বিষ হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা দেখাও। জায়গাটা দেখালেন, আল্লাহর রাসূল নিজের থুতু মুবারকটা লেগে দিলেন, লাগানোর সাথে সাথে ওই বিষ জায়গাটা, ওই শরীরটা বিষ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ওসিলায়? বলেন। হ্যাঁ, হুজুরের থুতু মুবারকের ওসিলায়। আর সমাজে বড় বড় আলেম, বড় বড় বক্তা, বড় বড় মৌলভী সাহেব কি বলছে? হুজুরের মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়। খুব ভালো করে বুঝেন আপনারা। সমাজে বড় বড় আলেম, বড় বড় বক্তা, বড় বড় মৌলভী সাহেব কি বলছে? আমার রাসূলুল্লাহ রাখাল ছিল। আমার রাসূলুল্লাহ রাখাল মানে বুঝেন তো? কি গো, আমার রাসূলুল্লাহ রাখাল নাকি? হ্যাঁ, হুজুর ছোট্টবেলায় বকরি চড়িয়েছে। হুজুর চড়িয়েছে। আল্লাহ রাসূলকে রাখাল বলা যাবে না। যদি কেউ আমার রাসূলুল্লাহকে রাখাল বলে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, সাহাবায়ে কেরাম, হুজুরেরা বসে থাকতে আমার রাসূলুল্লাহ আলোচনা করতে, আল্লাহ রাসূল আলোচনা করতে, পিছনে যে সকল সাহাবা হুজুরেরা আমার রাসূলুল্লাহ আলোচনা বুঝতে পারত না, ওই সাহাবায়ে কেরাম হুজুরেরা আল্লাহ রাসূলকে বলতেন, রয়না, আমাদের দিকে দেখেন, আমাদের দিকে লক্ষ্য করেন। এই রয়না মানে হলো রাখাল, এই রয়নার মানে হলো দেখা, আমাদের দিকে দেখা। এই রয়নার আরেকটা মানে হলো রাখাল। সাহাবায়ে কেরাম হুজুরেরা আমার রাসূলুল্লাহকে রয়না বলতে, এই রয়না মানে হলো রাখাল, রয়না মানে হলো দেখা, এই রয়নার আরেকটা মানে হলো রাখাল। কাফির মুশরিক বেঈমান গুলো এই রাখাল শব্দ শুনে, রয়না শুনে হাসাহাসি শুরু করে দিতে লাগে। কাফির মুশরিক বেঈমান গুলো বলতে লাগে, দেখো মুহাম্মাদের সাথী সঙ্গীরা মুহাম্মাদকে রাখাল বলছে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার আল্লাহ পাক ওই সময়ে কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু নজুরনা। এই ঈমানদারেরা, তোমরা রাইনা বলো না, রয়না বলো না, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দাও। রয়না মানে কি? রয়না মানে আমাদের দিকে দেখা। সাহাবায়ে কেরাম হুজুররা বুঝে থাকতেন, আল্লাহর রাসূল আলোচনা করতেন। পিছনে যে সকল সাহাবা হুজুররা বুঝতে পারতেন না, ওনারা কি বলতেন? রয়না, হুজুর আমাদের দিকে একটু দেখেন। এই রয়না আরেকটা মানে রাখাল, আরেকটা মানে কি? রাখাল। সাহাবায়ে কেরাম হুজুররা ভালো উদ্দেশ্য বলতেন, হুজুর আমাদের দিকে একটু দেখেন। কিন্তু কাফির মুশরিক বেঈমানগুলো তারা হাসাহাসি শুরু করে দিল। কেন? দেখো মুহাম্মাদের সাথী সঙ্গীরা মুহাম্মাদকে রাখাল বলছে। কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, এই ঈমানদারেরা, তোমরা রয়না বলো না, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রয়না বলতে কে নিষেধ করেছে? আল্লাহ। কে নিষেধ করেছে? জোরে বলেন আল্লাহ। কেন? না রয়নার আরেকটা মানে রাখাল হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে না, রয়না বলোনি, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দেন। আর বড় বড় বক্তা, বড় বড় মুলি সাহেব, বড় বড় হুজুর সেজে এই জায়গায় বসে ওয়াজ করতে কি বলে? আমার রাসূলুল্লাহকে রাখাল বলে। কি বলে? রাখাল। আপনি বিশ্বাস করে নেবেন, আপনি এখান থেকে বসে চলে যাবেন, আপনি ভাবছেন আপনার বিরাট নেক আমল, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দেন, আপনি ভালো ভালো কাজ করেন, কিন্তু আপনি যখনই এই মাহফিল থেকে বসে শুনে চলে যাবেন, হ্যাঁ নবী তো রাখাল, বকরি চড়িয়েছে রাখাল, আপনি বেঈমান হয়ে যাবেন। শুনছেন আপনারা? এই সমাজে